মেয়ে হইলে গলায় টিপে মারতো, গলায় ছুরি দিয়ে কাটতো, না হয় জীবিত অবস্থায় মাটির নিচে দাফন করে দিত। যার মধ্য থেকে দাহিয়া কালবির জীবনীতে পাওয়া যায়, দাহিয়া কালবি 70 থেকে 72টা কন্যা শিশু বাচ্চাকে জীবিত অবস্থায় মাটির নিচে দাফন করে দিয়েছে। জল্লাদের ভূমিকা নিয়েছে। এলাকার লোকজন আসতেন মেয়ে হইলেই দাহিয়া কালবির কাছে, দাহিয়া কালবি মেয়েটাকে দাফন করে দাও। শিশু বাচ্চাটাকে, মেয়েটাকে মাটির নিচে দাফন করে দিত। আর মেয়ে হইলেই এলাকা কলঙ্ক মনে করত, দুর্বল মনে করত, বংশের কলঙ্ক মনে করত, লজ্জা মনে করত। মেয়ের বাবারা মেয়েদেরকে মাটির নিচে দাফন করে দিত। বলুন, এই আইন যদি এখনো থাকতো তাহলে কি একটা মেয়ে আমরা কি পাইতাম? মা বোনেরা, একটা মেয়েও দুনিয়ায় থাকতে পারতো না। কিন্তু আল্লাহর মনোনীত ধর্ম ইসলাম, ইসলাম অর্থ শান্তি। ওই শান্তি ধর্মের পক্ষ থেকে যিনি মনোনয়ন পেয়ে দুনিয়ার জমিনে আসছেন, যার নাম রহমত, যিনি ছিলেন বরকত, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার জমিনে আগমন করে এই আইন বন্ধ করে দিয়েছে। ঘোষণা দিয়েছে, না না, মেয়ে হইলে আর দাফন করা যাবে না। যার একটা মেয়ে হবে সে বেহেশতি হবে, যার 2টা মেয়ে হবে সে বেহেশতি হবে, যার 3টা মেয়ে হবে সেও বেহেশতি হবে। 3টা মেয়ের অধিক যার বেশি মেয়ে হয়ে যাবে। বেশি মেয়ের বাবা বলে, তোমরা মেয়ের বাবাকে ধাক্কা দিও না, গালি দিও না, এই গালি এই ধাক্কা আমি রাসূলের গায়ে এসে লাগবে। মেয়ের বাবা হইলে রাসূলের গায়ে, মেয়ের বাবা বেশি মেয়ের বাবা হইলে ধাক্কা দিবেন, এই ধাক্কা রাসূলের গায়ে যায় লাগবে। আচ্ছা, রাসূলের গায়ে ধাক্কা দিলে রাসূল খুশি হবে না বেজার হবে? অথচ রাসূল বলছে, যার 3টা মেয়ে সে হবে আমি রাসূলের সাথে বেহেশতি। জোরে কোন সুবহানাল্লাহ। ও মা বোনেরা, তোমাদের উপর যেদিন বিপদ ছিল, এদিন ইসলাম নিয়ে, শান্তি নিয়ে, আল্লাহর পক্ষ থেকে শান্তির মনোনয়ন পেয়ে ওই রাহমাতাল লিল আলামিন তোমাদেরকে দুনিয়ার জমিনে বাঁচাইছে। আল্লাহু আকবার বলুন। দাহিয়া কালবি বলেন, আমি 72টা মেয়ে জীবিত কবর দিলাম। শেষ মেয়েটা ছিল আমি দাহিয়া কালবির নিজের আপন সন্তান। আমার বিবির পেটে যখন বাচ্চা ছিল, বিবির পেটে বাচ্চা, আমি ব্যবসার উদ্দেশ্যে বাহিরে চলে যাব। বিবিকে বলে গিয়েছে, বিবি তোর পেটে বাচ্চা, যদি ছেলে হয় তাহলে রাইখা দিস, আর যদি মেয়ে হয় শেষ করে দিস, জব কইরা দাফন করে দিস, মেয়ে কিন্তু রাখিস না। কিন্তু দাহিয়া কালবি তো চলে গেলেন, আল্লাহর কুদরত বোঝা যায় না। সন্তান হলো মেয়ে, কিন্তু মেয়েটা এত সুন্দর, সুন্দরের জন্য মা দরদি ওই মেয়ের নাম রাখলেন জামিলা। জামিলা শব্দের অর্থই হলো সুন্দর। এত সুন্দর দরদি মা, কারণ মাদের মায়া বেশি, দরদ বেশি। বাচ্চাটাকে আর মারতে পারলেন না, এত সুন্দর, একেবারে হুবহুব বাবার চেহারা। দাহিয়া কালবি নিজেও খুব সুন্দর ছিলেন। কি সুন্দর দাহিয়া কালবির বাবার চেহারার মতো। মেয়েটা দেখে মা তাকে দাফন করলেন না, জীবিত অবস্থায় মারলেন না, দাফন করলেন না, গলায় ছুরিও দিলেন না, রেখে দিলেন। ওই মেয়েটাকে আস্তে আস্তে বড় হইতে থাকলো। তার বাবা কয়েক বছর পর যখন দাহিয়া কালবি বাড়িতে আসলেন, বাড়িতে আসার পর ওই মেয়ের মা বলতেছেন, দাহিয়া কালবির বিবি বলতেছেন, ও জামিলা, যিনি আসতেছেন ইনি তোমার বাবা। মেয়েরা সাধারণত বাবারে মায়া বেশি করে না কম করে বলুন? একটু বেশি করে। দৌড়ে গেছে, বাবা, বাবা গো, তুমি এতদিন কই ছিলা বাবা? আমি তোমাকে দেখি নাই, তোমাকে দেখার জন্য আমার কত আশা, কত ইচ্ছা। বাবার গলায় ধরে 2 গালে চুমাইতেছে, বাবার মুখের ঘাম মুছে দিতেছে মেয়েটা। বাবাজি গায়, মেয়েটা কার? স্বামী, মেয়েটা তোমার। তুমি যে মারলি না, কেমনে মারবো? মেয়েটা কত সুন্দর, তোমার চেহারা, কাজী আমার মায়া হলো, আমি মারলাম না। দাহিয়া কালবি বলেন, মারছো না, আমারে কলঙ্কিনী বানাইতা? ঠিক আছে, জামিলার মা, তোমার জামিলাকে ভালো করে গোসল দিয়ে কাপড় পরাইয়া দাও, আমি তোমার জামিলাকে নিয়ে বেড়াইতে যাব। দাহিয়া কালবি বললেন। মা খুশি হয়ে গেলেন। মেয়েটা বাবা বাবা বলে ডাকার কারণে বুঝি আমার মেয়ের প্রতি মেয়ের বাবার মায়া হয়ে গেছে।
ও মা বোনেরা, তোমাদের কত বিপদ ছিল। এই নবী দুনিয়ায় আগমন করার পর, ইসলাম পৃথিবীতে আসার পর তোমাদের জন্য শান্তির ফায়সালা হয়ে গেছে। দাহিয়া কালবি বলতেছেন, গোসল করাইয়া কাপড় পরাইয়া সাজাইয়া দাও, আমি আমার ওই মেয়েকে নিয়ে বেড়াইতে যাইব। যাওয়ার আগে, রওনা হওয়ার আগে নিষ্ঠুর দাহিয়া কালবি একটা কোদাল, একটা টুকরি লইয়া ওই পাহাড়ের কিনারে যাইয়া রেখে আসলেন। মেয়ের মা গোসল দিতেছে, গোসল শেষে জামা কাপড় পরাইতেছে। মেয়েটা মার দিকে তাকাইয়া দুইটা চোখের পানি জর্জর করে ছাড়তেছে। মা ডাকে, মেরে এইভাবে আমার দিকে তাকিয়াছো, ব্যাপার বুঝি না, আমার দিকে তাকাইলে রে জামিলা, কেন জানি আমার কলিজায় আগুন জ্বলতে থাকে। বলুন, সন্তানের উপর যদি কোনো বিপদ চেপে যায়, এই বিপদের খবর আগে জানে কে? মার মনে সাক্ষী দিতেছে, আমার জামিলার উপর নিশ্চয়ই কোনো বিপদ। জামা কাপড় গায়ে দিলে জামিলা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। মার চোখে পানি দেখে মার দিকে তাকাইয়া চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। মা বলেন, জামিলা রে, কেন এইভাবে কান্দো? জামিলা ডাকতেছে, মা গো, আমারে ভালো করে জামা পরাইয়া দাও, আমারে ভালো করে পোশাক পরাইয়া, আমারে ভালো করে সাজাইয়া দাও, বাবার সাথে যাব। মা, কেন জানি আমার মন বলে গো, আমি বুঝি আর কোনদিন মায়ের কাছে পারবো না। মা, আমার মন বলে তোমার সাথে আমার আর দেখা হবে না গো মা, ভালো করে সাজাইয়া দাও, আমার জীবনের শেষ দেখা দেখা দাও। মেয়ের দেখা বুঝি আর জীবনে হবে না গো মা, এই জন্য আমিও তোমার শেষ দেখা দেখে যাচ্ছি। মা আদর করে দুই গালে চুমাইয়া টাইনা টাইনা কোলে লইয়া জামা কাপড় পরাইয়া বাবার সাথে দিয়ে দিলেন, যাও তোমার বাবার সাথে। যায় জামিলা, একটু যাইয়া পিছে মায়ের দিকে চাই, চোখের পানি ছেড়ে দেয়। মা, মা গো, বিদায় দাও গো, আর দেখা হবে না। নিষ্ঠুর দাহিয়া কালবি যাইতে যাইতে ওই পাহাড়ের গুহায়, পাহাড়ের চিপায় নিরিবিলি জায়গায় ওই টুকরি দিয়ে, কোদাল দিয়ে গর্ত করতেছে। মেয়েটা বারবার জিগাই, বাবা গো, এই গর্ত কেন করো? তুমি না আমাকে নিয়ে বেড়াইতে যাইবা? দাহিয়া কালবি বলেন, দাঁড়াও, যাব, আরো কিছুক্ষণ দেরি হবে। গর্ত করতেছে, করতে করতে বুক পরিমাণ গর্ত হয়ে গেলে দাহিয়া কালবি ডাকতেছে, ও জামিলা, দেখে যাও কত সুন্দর গর্ত করেছি। বাবার ডাকে সন্তান যাবে, বই কিসের? ওই দাহিয়া কালবি মেয়েকে ডাক দিলে জামিলা বাবার ডাকে দৌড়াইয়া কিনারে গেলে, ঘাড়ে ধরে টান দিয়ে গর্তের ভিতরে ফালাইয়া বুকের উপর পাড়া দিয়ে বড় বড় পাথর গুলো চাপা দিতেছে। জামিলা নিচের থেকে ডাকতেছে, বাবা গো, ও বাবা, আমার মাইরো না। তোমার বাবা, তোমার পরিচয় আমি কারো কাছে দিব না। তোমার মেয়ে হইয়া পরিচয় দিলে তোমার যদি কলঙ্ক হয় গো বাবা, কথা দিলাম, যেই দেশের মানুষ দাহিয়া কালবি চিনে না, সেই দেশে আমি চলে যাব। তবু আমার মাইরো না গো বাবা, আমি আমার মায়ের কাছে যাইতে চাই, আমার মাইরো না। তোমার যদি আমারে দেখতে কষ্ট হয়, আমার মায়ের কাছে পৌঁছাইয়া দাও। নিষ্ঠুর দাহিয়া কালবি কোনো কিছু মানলেন না, বুকের উপর পাড়া দিয়ে পাথরের কণাগুলো টেনে টেনে দিতেছেন। দিতে দিতে মাটির নিচে পড়ে গেছে। মাটি ফাঁক হইয়া একটা ডাক বেরিয়ে আইছে, বাবা গো, আমার মাইরো না। আরে মা বোনেরা, ইসলাম যদি এই দেশে না আসতো, এইভাবে তোমাদেরকেও বুকের উপর পাড়া দিয়ে, পাথর দিয়ে, পাথরের কণা দিয়ে দাফন করা হতো। আজকে সেই ইসলাম পাইয়া ইসলামের মধ্যে পুরাপুরি ভাবে ঢুকলা না, নবীর আদর্শে আদর্শিত হইলা না, উপায় থাকবে না, এই অবস্থায় কবরে যায়ও না। মেয়েটা কাঁদতেছে, বাবা গো, আমার মায়েরও না। অপরাধ তো কিছুই না, অপরাধ শুধু মেয়ে হইয়া কেন জন্ম নিল। কিন্তু এই মেয়ে হইয়া জন্ম নিলে মরতে হবে, এটা কোনো বিধান না, কোনো আইন না। আগেকার দিনের আইন ছিল, আগেকার ধর্মের মধ্যে এই সমস্ত জাই ঝামেলা ছিল। যেদিন ইসলাম পৃথিবীতে এসেছে, এই সমস্ত জাই ঝামেলা ইসলাম দূর করে দিয়েছে। সকলে বলুন আলহামদুলিল্লাহ। কিন্তু দাহিয়া কালবি বলেন,
আমি 70 থেকে 72টা কন্যাকে জীবিত দাফন করলাম, কিন্তু আমার মনে ব্যথা হলো না। এই মেয়েটাকে দাফন করার পর বাবা 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 বলে ডাকছে, কবরে বুকের উপর পাড়া দিয়ে দাফন করলাম, মাটি ফাইটা বাবা গো আমারে মাইরো না, এই ডাকটা আমার কলিজা মানাইতে পারতেছি না। কানতে কানতে বাড়িতে গেছে, বিবি জিগায় কান্দকে, আমার জামিলা কোথায়? দাহিয়া কালবি কান্দে, বিবি গো তোমার জামিলাকে দাফন করে দিয়েছি। মা কান্দে, এত নিষ্ঠুর কেমনে হইলা গো, আমার এত সুন্দর মেয়েটাকে কেমনে দাফন করে দিলা? দাহিয়া কালবি বলেন, আমি এতদিনে বুঝেছি কাজটা ভালো করি নাই। মেয়েটা আমারে বাবা বাবা কইয়া ডাকছে, শেষ ডাকটা শুনেছি গো বিবি, আমারে মাটির ভিতর থেকে ডাক মারছে, বাবা গো আমারে মাইরো না, যেখানে দাহিয়া কালবিরে চিনে না আমি সেই দেশে চলে যাব। বিবি গো এই ডাকটা আমার কলিজার মধ্যে এখনো লাগতেছে, আমি সহ্য করতে পারি না। এই অপরাধ করলাম, এই অপরাধের ক্ষমা কি আমি পাবো? দৌড়াইয়া চলে গেলেন। শান্তির ধর্ম ইসলাম, ওই ইসলামের ধর্ম থেকে মনোনয়ন পেয়েছেন যিনি, ওই দয়ার নবী মায়ার নবীর দরবারে চলে গেছেন। আল্লাহু আকবার বলো। যেই নবী যেখানে শুয়েছে এই জায়গাটা জান্নাতের বাগান হয়েছে। বলুন সোনার মদিনায় জান্নাতের বাগান আছে কিনা? আপনারা কি সেই নবীর জান্নাতের বাগানে যাইতে রাজি আছেন? তাহলে চলুন না দেখি, একটু ঘুরে আসি। নবীজির গোলামের, নবীজির আশিকের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। বলুন চলো নবীজির জান্নাতে মদিনা। নবীজির গোলামের, নবীজির আশিকের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। বাবারে এই নবী যেই মদিনায় ঘুমাইছে, নবীজির রওজা পাকের এক মুষ্টি মাটির দাম আল্লাহর আরশের চাইতে বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে সে নবীর কথার মর্যাদা নাই? এরা দুনিয়ার মানুষ ইসলামের মধ্যে পুরাপুরি দাখিল হওয়ার জন্য আল্লাহর মনোনীত ধর্ম ইসলামের পক্ষে মনোনয়ন দিয়েছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে। বলুন আমরা এই নবীর পক্ষে যাওয়া দরকার আছে কিনা? যদি যাইতে পারেন অবস্থা কি হবে? সুন্দর ব্যাপার। দাহিয়া কালবি এবার বুঝে ফেলেছে অন্যায় করেছি, অপরাধ করেছি, বিপদ আমার উপর আসবে, আমি কাজটা ভালো করি নাই, আমি অন্যায়কারী অপরাধী হয়ে গেছি। এই বিপদ থেকে বাঁচার জন্য ওই ইসলামের ছায়া তলে আশ্রয় নিলেন দাহিয়া কালবি। আমার আপনার নবীজির কাছে হাজির হয়ে কাঁদতেছে, ইয়া রাসূলুল্লাহ জীবনে ভুল করেছি, অপরাধ করেছি, অন্যায় করেছি, এই ক্ষমা কি আমি পাবো? কি ভুল করেছো, কি অন্যায় করেছো নবী গো? আমি 70 থেকে 72টা মেয়ে সন্তান জীবিত কবর দিয়েছি, কিন্তু একটা মেয়ের জন্য মায়া হয়েছে, মেয়েটা বড় হয়ে গিয়েছিল। কবরে যখন মাটি দিয়ে চাপা দেয়, মাটির ভিতর থেকে ডাক আসছে, বাবা গো আমার মাইরো না হুজুর। এই ডাকে আমার কলিজা কাঁপতেছে, এখনো আমার মায়া লাগতেছে। এই অপরাধের ক্ষমা কি আমি রাসূল আমি কি পাবো? আল্লাহর রাসূল আমারে বলে দেন এই ক্ষমা আমি পাবো কিনা। আমার নবী বলেন, এরে দাহিয়া কালবি আয় আমার পাশে আয়, আমার হাতের সাথে হাত লাগাইয়া একবার খালি পড়ো কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। তোমাকে সব অপরাধ আমার আল্লাহ ক্ষমা করে দিয়েছে, কিন্তু ইসলামে ঢোকার পরে এই অপরাধ আর তুমি করতে পারবা না। আজকে মুসলমানদের আদর্শ দেখে, আচার আচরণ দেখে, স্বভাব চরিত্র দেখে লক্ষ লক্ষ মানুষ মুসলমান হয়ে গেলেন, কোটি কোটি মানুষ মুসলমান হয়ে গেলেন। আল্লাহর ওলিদের আদর্শ দেখে, আল্লাহর ওলিদের আচার আচরণ দেখে লক্ষ লক্ষ বিজাতিরা কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আসুন আমাদের ধর্ম ইসলাম, ইসলাম শব্দের অর্থ হলো
শান্তি। কিন্তু আজকে সেই শান্তি আমাদের মধ্যে নাই। তার কারণ হলো এই ইসলামের পক্ষ থেকে, শান্তির পক্ষ থেকে যাকে মনোনয়ন দেওয়া হয়েছিল, এই নবী হলো রহমতের নবী, বরকতের নবী। এই নবীর আদর্শ আমাদের কাছে নাই, এই নবীর আদর্শ মেয়েদের কাছে নাই, এই নবী